রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহযোগিতার দিক দিয়া, সহমর্মিতার দিক দিয়া, ভালোবাসার দিক দিয়া একজন মুসলমান আর একজন মুসলমান, পুরা মুসলিম জাতি একটা শরীরের মতো। বলেন সুবহানাল্লাহ। কিসের দিক দিয়া? ভালোবাসা, সহমর্মিতা, সহযোগিতা, এইগুলোর দিক দিয়া পুরা মুসলিম উম্মাহ একটা কিসের মতো? শরীরের মতো। যেমনি ভাবে পায়ের একটা আঙ্গুল কাটা গেলে, পায়ের একটা আঙ্গুলের মধ্যে কাটা ঢুকলে ব্যথার কারণে পুরা শরীরে জ্বর চলে আসে, মাথা ব্যথার কারণে পুরা শরীর খারাপ লাগে, লাগে কি লাগে না? এরকম ভাবে পুরা বিশ্বের মধ্যে মুসলমান জাতি যদি কোথাও অভাবের মধ্যে থাকে, বিপদগ্রস্তের মধ্যে থাকে, অনাটনের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, তেমনি ভাবে আমাদেরও কি পাইতে হবে? কষ্ট পাইতে হবে। এরকম ভাবে তাদের অভাব দূর করার জন্য চেষ্টা করতে হবে, এমনি ভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। এটা কি হাদিস? এটা কি হাদিস? এই জন্য বিশেষ করে আমার বয়ানের উদ্দেশ্য হলো, বর্তমান বর্ষাকালীন দিন, বলা যায় না কোথায় কখন কি বিপদ দেখা দেয়, ঠিক না? বর্তমান হচ্ছে চট্টগ্রামে, কালকে হবে রংপুরে, তারপরে হবে নোয়াখালীতে, তারপরে হবে ফেনীতে, হচ্ছে, ঠিক না? এই জন্য আমাদের কর্তব্যটা কি? এই বিষয়ে আজকের আলোচনা। আমাদের কর্তব্য হলো একে অপরের কি দাঁড়ানো? পাশে দাঁড়ানো। একে অপরের পাশে দাঁড়ানো। শুধু পাশে দাঁড়ালে হবে না, সহি নিয়ত নিয়ে দাঁড়াতে হবে। কি নিয়ত নিয়ে? সহি নিয়ত নিয়ে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ ওই ব্যক্তি, খুব মনোযোগ দেন, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ ওই ব্যক্তি যার মাধ্যমে মানুষের বেশি উপকার হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যে কথাটা বললাম, এই যে একজন আরেকজনের পাশে দাঁড়ানো, এটা কি উপকার না? একজন আরেকজনের উপকার করা, এটা কি উপকার না? এটা কি হাদিসের মধ্যে পড়ে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে যার মাধ্যমে মানুষের বেশি উপকার হয়। তাহলে আমরা মানুষের উপকার করার চেষ্টা করব। মানুষের উপকার করার কি করব? চেষ্টা করব সহি নিয়তের মাধ্যমে। বারবারই একটা কথা বলি, কিসের মাধ্যমে? সহি নিয়তের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, একজন মুমিন আর একজন মুমিনের যতক্ষণ প্রয়োজন পূরণে এরকম ভাবে সহযোগিতা করবে, একজন মানুষ আর একজন মানুষের প্রয়োজন পূরণে কি করবে? সহযোগিতা করবে। যতদিন সহযোগিতায় লিপ্ত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই ওই ব্যক্তির প্রয়োজন পূরণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন আর একজনের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে।